জেএসএস ইউপিডিএফ এক হচ্ছে, খাগড়াছড়ি উত্তপ্ত, সেনাবাহিনীর ওপর হামলা, সংঘর্ষের নেপথ্যে ভারত। খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের কথিত অভিযোগ তুলে চলছে ব্যাপক অরাজকতা। শহরে প্রশাসনিক তৎপরতা বাড়ানোয় গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সহিংসতা। এরই অংশ হিসেবে রোববার 28 সেপ্টেম্বর দিনভর সেনাবাহিনীর ওপর হামলা ও জেলার গুইমার এলাকা সহ আশেপাশের এলাকায় বাঙালিদের বাড়িঘর স্থাপনায় হামলা হয়েছে। সংঘর্ষে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সহিংসতা পুরো পার্বত্য অঞ্চল এমনকি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে। পাহাড় অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, হাত আছে বিশেষ মহলেরও। তারা ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নে এবার স্থানীয় দুটি সশস্ত্র ও বিবদমান সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে ঐক্যবদ্ধ করছে। আর পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে ভারত, যার মধ্যস্থতায় আছেন প্রতিবেশী দেশটির রাজধানী দিল্লিতে বসবাসরত দীঘিনালার এক কথিত বৌদ্ধ ভিক্ষু বা ধর্মগুরু। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে খাগড়াছড়িতে ওই সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় জেএসএস গ্রুপের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে আরেক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। স্থানীয় কয়েকটি সূত্র জানায় এই আহ্বান শুধু আনুষ্ঠানিকতা মাত্র। মূলত ভারতের মধ্যস্থতায় কয়েক মাস আগে বিদ্যমান দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ভ্রাতৃঘাতী সংঘাতের জড়িত দুই পক্ষের তৃণমূল কর্মীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে ধর্ষণের অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত গত 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণীতে পড়ুয়া এক মারমা কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তোলা হয়। পরদিন 3 অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা হলেও মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবু জুম্ম ছাত্র জনতার সহ একাধিক পাহাড়ি সংগঠনের ব্যানারে ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ। হামলা হয় সেনাবাহিনীর ওপর, আহত হয় মেজর সহ অনেক সেনা সদস্য, জ্বালাও পোড়াও আর সংঘর্ষের ঘটনায় প্রাণহানি ঘটে 3 জনের। লক্ষ্যবস্তু হয় বাঙালি বসতি ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ইস্যু বানিয়ে মাঠে নামতে শুরু করেছে দীর্ঘদিনের বিবদমান দুই সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। তাদের দাবি, ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছরের মে মাসে জেএসএস ও ইউপিডিএফ এর শীর্ষ নেতাদের মধ্যে গোপন বৈঠক হয়েছে। মধ্যস্থতায় রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সহযোগিতা করেছে দিল্লিতে অবস্থানরত এক বিতর্কিত বৌদ্ধ ধর্মগুরু। উদ্দেশ্য ছিল পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার নতুন অধ্যায় রচনা করে দীর্ঘমেয়াদী গোলযোগ সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী বলেন, এই অস্থিরতা হঠাৎ তৈরি হয়নি। এটি দীর্ঘদিন ধরে প্রস্তুত করা একটি ষড়যন্ত্রের অংশ। ভারত এবং বাংলাদেশে পলাতক থাকা পতিত আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে পাহাড়কে অস্থির করার পায়তারা করছে। উদ্দেশ্য একটাই, জাতীয় নিরাপত্তা দুর্বল করা, সরকারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা। অস্থিরতা সৃষ্টি করে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু তোলা গেলে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা সহজ হয়। সহিংসতার পাশাপাশি সামাজিক মাধ্যমে চলছে সমান্তরাল এক প্রচার যুদ্ধ। সেনাবাহিনীকে কেন্দ্র করে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তকর তথ্য ও ছবি। নিরাপত্তা সূত্রের তথ্য মতে কমপক্ষে 50টির বেশি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যেগুলো সীমান্তবর্তী অঞ্চল থেকে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এই পেজগুলো দীর্ঘদিন ধরে সরকার বিরোধী গুজব ও অপপ্রচারে সক্রিয় ছিল। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা কেবল খাগড়াছড়িতে সীমাবদ্ধ থাকছে না, এর ছায়া পড়তে শুরু করেছে রাঙ্গামাটি ও বান্দরবনে। বড় পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় বসবাসরত পাহাড়ি ছাত্রদেরও মাঠে নামানোর চেষ্টা চলছে।